ধন্যবাদ যিশুগুরু, ধন্যবাদ পবিত্র আত্মার ধন্যবাদ। সকল দাদা দিদি নমস্কার, দুই দিদিকে নমস্কার। আর আমার নাম রেখা মদক, বাড়ি শেখ কলোনি, এই বাসতলা মোড়। আর আমার না এই যে ছাদের উপরে কাপড় মেলতে যা বড় বাঁশ ছিল ছাদে, ওটা একদম এই নুকটার মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, আর এটার মধ্যে পড়ে গেছে, একদম এত ব্যথা, আর খুবই ব্যথা, রক্ত বাড়াইছে, মানে সঙ্গে সঙ্গে পা ফুলে গেছে, বড় একটা শিলা বাঁশ পড়ে গেছে এখানে। আমি ওখান থেকে ধইরা কোনো রকম সিঁড়ি দিয়ে নামছি, নাইমে আর সারাদিন গেলো, কেউ ওষুধ আনার লোক নাই, আমার ছেলের কোনো ঠিক নাই, কখন আসছে ও ওষুধ। আমি বলছি আনিস বিলু আনিস, আর পা ফুলে এরকম হয়ে গেছে। ওর অর্ডার দিলাম নাইমে, আগে জল দিলাম কলের থেকে পাম দিয়ে দিয়ে তারপরে জল দিলাম মার হেনে, হ্যাঁ, দিয়ে নিয়ে ওদের ছাদে গেছিলাম। আর পাটা সঙ্গে সঙ্গে একদম রক্ত বাড়া, একদম কালো হয়ে গেছে, নুকটাই যে এখনো কালো আছে। তারপর রাত্রে এরকম দুপুরে শুইছি, এরকম ব্যথা এরকম করতেছে নুকের মধ্যে। হ্যাঁ, তাও তত ওষুধ কে এনে দিবে, তখন কেউ এনে দেওয়ার লোক নাই, একবার রাত ছাড়া হবে না। বিলুকে বলছি বিলু একটা ওষুধ আনি দিস, আমার ব্যথা খুব ব্যথা, পা ঘুমাইতেই পারি না। তারপর রাত্রে ওও আনে নাই। তারপর আমি কি করলাম, যে যিশু ওর কাছে আমি প্রার্থনা করলাম যে আমার তো কেউ আইনে দিবে না মনে হয়, তুমি ছাদে গেছো, তুমি বুঝো, তুমি নিয়ে আসো, যাও, তুমি বেশি ইয়ে করো, বিলু আরো গাল পারে। হ্যাঁ, তারপর আমি কি করলাম, প্রার্থনা তো করলামই, অর্ডার দিলাম, দিয়ে অর্ডারটাই দিলাম শুধু যে এটা দিয়ে তুমি কমায় দাও, তাও কমলো না। তারপরে কি করলাম, নুমালটা যে আসছে যখন শুভ 11টা রাত্রে, তখন এই নুমালটাকে বিশ্বাস করে নিয়ে খালি নুমালটা হাত দিয়ে বলছি যে তো ট্যাবলেট আনবে কি না জানি না, পিতা আমি তোমার এই যে যিশু এই নুমালটা আমি দিলাম, খালি আমি হাত দিয়ে পায়ের মধ্যে আমার হাতটাই ছোঁয়াই দিছি, এত ব্যথা আর রক্ত বাড়াইছে। এটাই আমার এই যে পিতা এই তোমার নুমালের না, আর কিচ্ছু খাইনি, এত পা ফুলে গেছিল এই নুমালটার। হ্যাঁ, এত মহিমা করছে, 7 দিন ভুগলাম এই নুমালটাতেই, আমার শেষ, একটা ট্যাবলেটও খাইনি। এই যে এখনো কালো হয়ে আছে, মুখটা উঠে যাবে মনে হয়, রক্ত বাড়া গেছে, চেঁচে গেছে একবারে, এত মহিমা আমার এই নুমালটায়। হ্যাঁ, নুমালটা আমি খালি হাত দিয়ে কানছিও যে কে আইনে দিবে আমাকে, ও কখন আসবে, তারপর আনবে, তারপর ওই নুমালটা দিয়ে বিশ্বাস করে আমি দিস, বাস আর ব্যথা নাই, ঘুমিয়ে গেছে আমি না, নুমালটা খালি হাত দিয়ে ছোঁয়া দিছি, এই পশটা দিছি, কেন ওই নুমালটা আমি পায়ে দিব, খালি পশটা। হ্যাঁ, খুব ভালো, এটাই তো বললাম যে প্রমাণ পায়ে গেছে আমি, আর কিচ্ছু লাগে নাই, কিচ্ছু দেই নাই আমি, না আমি দেই নাই, ধুই না, পরে নুমালটা হ্যাঁ ধুয়ে রাখছে, কমে গেছে। এটাই আমার ওই যে পিতার সাক্ষী। পিতা পরমেশ্বর ধন্যবাদ, যিশুকে ধন্যবাদ, পবিত্র আত্মার ধন্যবাদ, সকল দাদির নমস্কার, দুই দিদিকে নমস্কার। হ্যাঁ, খুব। তো এই দিদির জীবনে কি হলো তোমরা শুনতেই পারলা যে রুমালের কত বড় চমৎকার পরমেশ্বর আমাদেরকে দেখালো। দিদি যাচ্ছিল, দিদির ছেলে ওষুধ এনে দিতে বলছিল, ও এনে দিচ্ছিল না, কিন্তু দিদি খুব কষ্ট পাচ্ছিল। ওই সময় দিদিকেই পরমেশ্বর পথ দেখালো যে কিভাবে কি করব। তখন ওই রুমালে শুধু হাতের টাচিংটা, রুমালটা দিয়ে হাত রাখলো, সেই হাতের টাচিংটা বিশ্বাস করে যে এটাতেই কমবে। তো দিদি যে মনে যে এক মন বিশ্বাস নিয়ে যে কাজটা করেছে, সেটাতে সাথে সাথে ফল হয়েছে। রাতে ঘুমিয়ে গিয়ে সকালবেলা উঠে দেখে একদম সব নির্মূল হয়ে গেছে যিশুর নামে। তো তারা আমরাও সবাই পারবো, এক মন বিশ্বাস নিয়ে রুমালটা ব্যবহার করব, আর এরকম আরো গাবাই হবে, সাক্ষী হবে আমাদের ভবনে। তো পিতা পরমেশ্বর, প্রভু যিশু, পবিত্র আত্মা এই দিদির জীবনে বড় চমৎকার তৈরি করার জন্য, পিতা পরমেশ্বর, প্রভু যিশু, পবিত্র আত্মার জন্য জোরদার হাততালি, জোরদার হাততালি।